বাংলাদেশের ইতিহাসে কওমি মাদ্রাসায় প্রথমবারের মতো চালু হলো সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগ। মিডিয়ায় ইসলাম ও মুসলমানদের সঠিকভাবে উপস্থাপন এবং সেই সাথে সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরার মতো কর্মী বাহিনী গড়ে তোলার লক্ষ্যে বসুন্ধরার ইসলামিক রিসার্চ একাডেমিতে চালু হয়েছে সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগ। এই একাডেমিতে 2017 সাল থেকে ইসলামী উচ্চতর আইন গবেষণা বিভাগ, উচ্চতর হাদিস গবেষণা বিভাগ ও উচ্চতর অর্থনৈতিক গবেষণা বিভাগ চালু রয়েছে, যেখান থেকে উচ্চতর ডিগ্রি সম্পন্ন করে শতাধিক মুফতি ও মুহাদ্দিস দেশ ও দেশের বাইরে ইসলামের খেদমতে নিয়োজিত রয়েছেন। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার পাশেই বসুমতীতে অবস্থিত প্রতিষ্ঠানটি সরেজমিনে পরিদর্শন করে দেখা যায় এক ঝাঁক তরুণ সারি সারি ল্যাপটপ ও কম্পিউটার নিয়ে প্রশিক্ষণ গ্রহণ করছেন, যেখানে বেসিক কম্পিউটার থেকে শুরু করে ফিচার ও স্ক্রিপ্ট রাইটিং, নিউজ রিসোর্স, নিউজ ফরম্যাট সাজানো, সাউন্ড ও ভিডিও এডিটিং সহ সংশ্লিষ্ট বিষয়গুলো ধাপে ধাপে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এখানে তরুণদের অত্যন্ত আগ্রহ ও স্পৃহার সাথে কাজ শিখতে দেখা গেছে, যাদের চোখে মুখে রয়েছে মুসলিম উম্মার জন্য নতুন কিছু করার স্বপ্ন। আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই একজন বার্তাবাহক ছিলেন, সাহাবায়ে কেরামের মাধ্যমে তার বার্তা আদান প্রদান করতেন। তো এটা ইসলাম বিরোধী না, বরং ইসলামের জন্য অনেক সহায়ক একটা কাজ। তবে নামকাওয়াস্তে অনভিজ্ঞ ব্যক্তিদের দিয়ে নয়, বরং প্রথম সারির জাতীয় টিভি চ্যানেল, পত্রিকা ও অনলাইন মিডিয়ার সিনিয়র ও প্রতিষ্ঠিত সাংবাদিকগণ এখানে প্রশিক্ষণ দিচ্ছেন। এখানে নিছক সাংবাদিকতা শেখানো উদ্দেশ্য নয়, বরং ইসলাম বিরোধী প্রচারণা সম্পর্কে ধারণা দেয়া এবং তার বিপরীতে কুরআন সুন্নাহর আলোকে ব্যাখ্যা ও উপস্থাপনার মাধ্যমে ইসলামকে সঠিকভাবে তুলে ধরাই মুখ্য উদ্দেশ্য। বাংলাদেশের আলেম ঘরানার মিডিয়া ব্যক্তিত্বরাও এখানে প্রশিক্ষণ দেবেন বলে জানিয়েছেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক। আলহামদুলিল্লাহ, আমার জানা মতে কওমি অঙ্গনে এটা একমাত্র প্রথম প্রতিষ্ঠান যেখানে কওমি অঙ্গনের বিশেষ আলেমদের সমন্বয়ে এবং প্রফেশনাল যারা দীর্ঘদিন মিডিয়ার সাথে যুক্ত ওই সমস্ত ভাইদের সমন্বয়ে আমাদের গণযোগাযোগ ও সাংবাদিকতার কোর্সটা আমরা শুরু করেছি। আলহামদুলিল্লাহ, আমরা শতভাগ নিশ্চয়তার সাথে বলতে পারি যে এখান থেকে দেশপ্রেমিক, দক্ষ নাগরিক, কিছু একানিষ্ঠ সাংবাদিক, এখান থেকে তরুণ আলেম সাংবাদিক বের হবে ইনশাআল্লাহ। একজন ভালো সাংবাদিকের ইংরেজি ও তথ্য প্রযুক্তি বিষয়ে জ্ঞান থাকা আবশ্যক। তাই এখানে সমান গুরুত্বের সাথে সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞ শিক্ষকগণ ইংরেজি ও তথ্য প্রযুক্তির ক্লাস নিয়ে থাকেন। আমরা ইংরেজির উপর প্রচন্ড গুরুত্ব দিচ্ছি। এভরি স্টুডেন্ট শুড লার্ন ভেরি গুড ইংলিশ, কারণ বর্তমানে ইংরেজি ছাড়া সাংবাদিকতা পেশায় আগানো সম্ভব না। এই কোর্সটির মাধ্যমে আশা করা যায় যে মাদ্রাসার স্টুডেন্টরা খুব সহজেই তাদেরকে আইটিতে দক্ষ করে গড়ে তুলতে পারবে নিজেকে, পাশাপাশি একজন দক্ষ ফ্রিল্যান্সার হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে। ইসলামিক রিসার্চ একাডেমির এই সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের সার্বক্ষণিক তদারকি করছেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব খায়রুল আমিন তুহিন। এনটিভি, সময় টিভি, কালের কণ্ঠ, প্রথম আলো সহ দেশের মেইন স্ট্রিম মিডিয়ায় 20 বছরের কর্মজীবন পার করা এই সিনিয়র সাংবাদিক নিজের সুদীর্ঘ অভিজ্ঞতা থেকে শিক্ষার্থীদের হাতে কলমে প্রশিক্ষণ দিচ্ছেন। সাংবাদিকতা বিষয়টা আসলে রকেট সায়েন্স না, অনেকে খুব ভয় পান, কিন্তু একটা শর্ত, পড়তে হবে, প্রচুর পড়তে হবে সংবাদ, প্রচুর সংবাদ দেখতে হবে, প্রচুর কম্পেয়ার করতে হবে, প্রচুর নিজেদের মধ্যে ডিসকাস করতে হবে। রিপোর্টিং থেকে শুরু করে ক্যামেরা পরিচালনা, ভিডিও সম্পাদনা, উপস্থাপনা সবই হাতে কলমে শেখানো হচ্ছে এখানে। শিক্ষার্থীদের বোঝার সুবিধার্থে প্রশিক্ষকগণ নিজেরা উপস্থাপনা করে দেখাচ্ছেন। ভালো করেন তখন দেখা যাবে আমরা কোনো ইন্টার্নশিপের ব্যবস্থা করতে পারি, সেখান থেকে আপনার হয়তো পত্রপত্রিকায় কোনো চাকরির ব্যবস্থা হতে পারে। এরকম অনেক উপায় আছে যেভাবে আপনি এই কওমি লাইন থেকে একজন ভালো সাংবাদিক হতে পারেন। ইসলামিক রিসার্চ একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি ইউসুফ বিন মাসুদ বলেন, বর্তমানে জাতীয় এবং আন্তর্জাতিক মিডিয়াগুলোতে ইসলামকে গুরুত্বের সাথে কভার করা হয় না, ফলে ইসলামী সভা সমাবেশ জাতীয় টিভি চ্যানেলে উপেক্ষিত থেকে যায়। এছাড়া নারী অধিকার, ইসলামিক খেলাফত সহ গুরুত্বপূর্ণ ইসলামী বিষয়গুলো সম্পর্কে মানুষকে সচেতন করা কঠিন হয়ে পড়েছে। তাই নিবেদিত প্রাণ ইসলামী চেতনাধারী মিডিয়া কর্মী গড়ে তোলা একান্ত প্রয়োজন, যারা মিডিয়া অঙ্গনে দেশ, জাতি এবং মুসলিম উম্মাকে নিয়ে বলিষ্ঠ ভূমিকা পালন করতে চান। তাদের জন্য সুবর্ণ সুযোগ হতে পারে বসুন্ধরার ইসলামিক রিসার্চ একাডেমির এই সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগ। জেড টিভি অনলাইন, জকিগঞ্জ।